এখন এই 11:30টার সময়, রাত্রির বেলা। এখন এসছে এই যে কটা বাজে, হ্যাঁ ঠিক 11:40। আবার 4টেই চলে যাবে। দেখো ওই নেটটা আটকে যাচ্ছে। এই রে বলে ধরো ধরো, ধরেছি ধরেছি, ব্যাগটা ওটা আটকে যাচ্ছে। হ্যাঁ তাই যে এখন রাতে আসলো বাবি, বলছে অনেকদিন বাড়ি যাই না, তো একটু বাড়ি যাই। আমাদের এই জায়গাটাই 12-13 দিন পরে এই জায়গাটা, এইগুলো তো আটকে যাচ্ছে খুব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা এখানে বসে বসে আমি এখন ভিডিও এডিটিং এর কাজ করছিলাম। বাপি তো গতকালকে রাতে আসলো, তখন কটা বাজে 12:40 নাগাদ বাড়িতে ঢুকলো। 11:40 ছিল, হ্যাঁ 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 11:40। তারপরে সকালে মানে ভোরবেলা উঠলো হলো 4টের দিকে। 4টের দিকে উঠে 5টার সময় বাপি বেরিয়ে গেল, কিছুক্ষণের জন্য এসেছিল। আর এখানে এখন সুন্দরী বসে বসে গায়ে হাওয়া লাগাচ্ছে। উপর থেকে আসলো, এসে এখানে ঠাস করে শুয়ে পড়লো। ঠিক আছে, দাদা ভাই আজকে যাবে হলো কৃষ্ণনগর আমার বৌদিকে আনতে। বৌদিকে আনতে যাবে বলতে আজকে যাচ্ছে ও। আজকে হচ্ছে 12 তারিখ না মা, 12 তারিখ। 13 তারিখ কৃষ্ণনগরের ভোট। তো বৌদি এবার ফার্স্ট আর কি ভোটার হয়েছে, তো ওখানকার যেহেতু ভোটার হয়েছে, তো ওই জন্য ওখানে ফার্স্ট আজকে এবছর ভোট দিয়ে তারপরে ওখান থেকে আর কি ট্রান্সফার করা হবে। হ্যাঁ, তো ও আজকে গেল, কালকে বৌদি ভোট দেবে, কালকে বলা ভুল হবে, আগামীকাল বৌদি ভোট দেবে, দিয়ে পরশু দিন তারপরে তাই দাদাভাই বৌদি হয়তো বাড়ি আসবে। ঠিক আছে, বুধবারই তো বললো। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজ মানে আমাদের পুরো একদম দিন শিডিউল করা। আর বৌদি আসে তারপরেই আমরা ভাবছি যে একটু ঘুরতে টুরতে যাবো। হ্যাঁ, দাদাভাই আজকে সকালে যাচ্ছে হলো শ্বশুরবাড়ি মানে কৃষ্ণনগর। তো এই যে ও রেডি হয়ে এবার বেরোচ্ছে বৌদির সাথে। দাদাভাই বৌদির সাথে ঠাম্মি গল্প করছে, দাদাভাই বলছি, সরি। বাবা কালকে রাতে এসে আবার চলে গেছে ভোরবেলা 12টার দিকে আসলো, এসে 4টার সময় আবার উঠে 5টায় বেরিয়ে গেছে। যা যা বাবার এই কাজ বলে যা। ওই কোথায় ছিস তুই? দেখো 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 চললো। এই যে আজকে মা আচারটা কমপ্লিট করলো। গতকালকে আচারটা করেছিল, তবে কোনো মশলা এর মধ্যে অ্যাড করা হয়নি। তবে আজকে এটা কমপ্লিট পুরোপুরি। এই যে খুব সুন্দর, দেখতে তো দারুণ হয়েছে আচারটা। আহা, আশা করছি খেতেও ভালো হয়েছে। চলো এটা মিট কেসে রেখে দিই। আর এখানে রান্না হয়েছে শাক ভাজা। আজকে পাট শাক ভাজা হয়েছে বাড়িতে, আর হবে হলো ডিম। এই দাঁড়াও। আর এখানে সিঁড়ির উপরে পড়ে আছে বালিশ। এদিকে সব আমার ওই অ্যাডের যে কি বলে জিনিসগুলো আসে, যেগুলোর ওই কি বলে পিস বোর্ডের বাক্সগুলো, সরি, সেইগুলো উপর থেকে নিচে নামিয়েছে। বৌদি বাড়ি আসবে, তো এখন এই যে ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছে শাশুড়ি। আর এখন ওই যে বেড কভার সব চেঞ্জ হবে। এতদিন ছেলেটা ছিল, ছেলেটার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করেনি, বৌমা আসছে বলে পরিষ্কার করেছে। দেখেছো তো, দেখো এই তো কাজ। যাই আমি স্নান করি। তাই যে আমার কাছে আছে হলো বালিশ। এই যে এরকম ভাবে আসলাম। ঠিক আছে, এগুলোকে রোদে দিতে হবে সবার ফার্স্টে। মা বললো এগুলোর আগে কভার গুলো খুলতে হবে। ইয়া ও বাবা রে। আর এই সব জামা কাপড় নতুন যেগুলো আছে সেগুলো সব নিয়ে আসলাম। এই বালিশগুলো একবারে নিয়ে আসলাম। তাই যে এখানে সব বালিশগুলো রোদে দিয়ে দিলাম। রোদ আজকে বেশ ভালোই উঠেছে সকাল থেকে। আর কিছু জামা কাপড় এই যে কাচাকুচি করে এখানে মেলে দেওয়া হয়েছে। আর কিছু এখানে বালতিতে ভিজানো আছে, আর এই যে এখানে কিছু আছে। তাই যে কয়েকটা জামা কাপড় কেচে মেলে দিলাম। ঠিক আছে,
আরও বাকি আছে। তো মা ডাকছে ইয়ে খাওয়ার জন্য, কি বলে তরমুজ খাওয়ার জন্য। চলো তরমুজ খেয়ে আসি, কালকে নিয়ে এসেছিলাম। এখানে পরিষ্কার হচ্ছে জলের এখানটাতে, এখানে কাটা হচ্ছে তরমুজ। বাবা গরম লাগছে না? কাটো কাটো। হ্যাঁ দেখালো কি সুন্দর লাল, কেটে দেখালো একটুখানি। তো এখানে নিয়ে নিলাম এখন তরমুজ। তো ঠাম্মি কাটলো, ঠাম্মি কেটে খেয়েছে। এখানে আমার মার আছে। আজকে একটু বৃষ্টি হয়নি, ব্যাস আজকে আবার গরম শুরু হয়ে গেছে। এই কদিন বৃষ্টি হয়েছে ঠিকই, সেভাবে গরম ছিল না, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, ভালো লাগছিল ওয়েদারটা। সকাল থেকেও ঠিকঠাকই ছিল, এখন এই বেলা হচ্ছে আর গরম লাগছে। সেই যে স্নানটা করে একবারে ঠাকুরের বাসন মেজে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। তো পুজোটা সেরে নিই। মাথাটা ঘষলাম, বাবা মাথায় যেন একদম তেল চিপচিপ করেছিল, কালকের ভিডিওতে কিরকম লাগছিল বলো, তো এই জন্য ঘষে নিয়েছি। হয়ে গেছে আমার পুজো কমপ্লিট। তো টোয়ালেটাকে এখানে মেলে দিই, দিয়ে তারপরে চল নিচের দিকে যাওয়া যাক। আর এই জামা কাপড় কেচে কুচে সব দড়িতে মেলা হয়ে গেছে। আর কয়েকটা ভিজিয়েছিলাম, যেগুলো আর কি বাদবাকি ছিল, সেগুলো মা কেচে দিল, দিয়ে এখন মা স্নান করছে। আসলে তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। আজকে লুডোর কোটটা দেখো কত বড়। এটা কাদের জানো? টোনা ভাইদের। বুড়ি কাকিমা কিনে নিয়ে এসছে হাসনাবাদ থেকে, এত বড় কোট। বাপ রে বাপ, কতবার চাললাম, এখনো পর্যন্ত 6 পড়লো না। উপর থেকে এই সবে নামলাম পুজো দিয়ে, তারপরে দেখছি যে ভাই আর 6 পড়েছে রে। ভাই আর ঠামি বসে আছে এখানে। কি ওরে বাবা, 3 দান খেলা হয়ে গেছে? ও তার মানে এটা 4র্থ রাউন্ড চলছে। ওরে বাপ রে বাপ। তো এখানে আমি উঠে পড়লাম, খাওয়া দাওয়া করবো। তাই ওই যে মা ওখানে ডিম ভাজছে, এখানে আমি ভাত বেড়ে নিলাম। এখন ডিম ভাজা হচ্ছে। প্রথমে মা বলেছিল ডিমের তরকারি করবে, এখানে আমি বসে বললাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে এই যে এখানে এখন বসে আছি, সবাই মিলে একদান লুডো খেললাম। ঠিক আছে, এখন কটা বাজে? 5টা 10। আর হ্যাঁ, গতকালকে আমি যে চুলে ইয়ে করেছিলাম না, ক্রিম্পিং করেছিলাম, এইখানটা দিয়ে করেছিলাম না, এই জায়গাটা দিয়ে পাচ্ছি না খুঁজে থাকে। তো মানে কি বলতো, সেই ওই যে ক্রিম্পিং করার আগে মাথায় মাথায় বলছি, চুলে একটুখানি হেয়ার সিরাম দিয়ে দেয়, আর তারপরে ক্রিম্পিংটা করে, যাতে চুলটা খুব একদম অনেকক্ষণ পর্যন্ত থাকে। হ্যাঁ, আর তারপরে দিয়ে দেয় হলো চুল বাঁধার পরে ওই যে কি, হ্যাঁ হেয়ার সেটিং স্প্রে। ঠিক আছে, আমার মনে থাকে না নামগুলো, একটুখানি ভেবে চিনতে বলতে হয়। তো যাই হোক, সেগুলো তো আমার কাছে নেই, যার কারণে আমি ইয়ে করেছিলাম, ক্রিম্পিং করেছিলাম ঠিকই, তবে এগুলো দিয়ে যেই শ্যাম্পু করেছে ব্যাস সব চলে গেছে। কি আর করা যাবে, থাক, যা গেছে গেছে। আর হ্যাঁ, এদিকে ঠাম্মি মানে যে ঠাম্মির কাছে ব্লাউজ বানাতে দিয়েছিলাম শাড়িটার, তো ওই ঠাম্মি ফোন করে বললো যে ব্লাউজটা আনার জন্য। তবে কি হবে বলো, বিয়ে বাড়িতে চলে গেছে, এখন আর ব্লাউজ এনে কি হবে। তাও যাই চলো, আবার আগামীকাল ঠাম্মি যাবে হলো কি কোন অনুষ্ঠান বাড়ি আছে তো ওইখানে, তো ওই জন্যই বললো যে নিয়ে যা, চলো যাই। তাই যে বেরিয়ে পড়লাম, চলো যাই। মা ওদিকে শুয়ে আছে, তো ওই জন্য মাকে আর ডাকলাম না, আমিই যাই একা একা। আর আজকে আর বেশি ইয়ে হয়নি, মানে বেলা হয়নি, তো যাই দেখি। দেখো বাইরেটা কি সুন্দর, আজকে বেশ বৃষ্টি হয়নি তো, ওয়েদারটা খুব সুন্দর। তাই যে পেয়ে গেছি আমার শাড়ি ব্লাউজ সব একসাথে। এই তো এখন যাচ্ছি বাড়ির দিকে। ওইখানে গিয়ে ঠামের সাথে কথা বলছিলাম, ওই আরেকটা চুড়িদার দেওয়া আছে, সেই কবে দিয়ে এসছি, ফেব্রুয়ারি মাসে মনে হয় দিয়ে এসছিলাম চুড়িদারটা বানাতে।
সে আর মনে নেই আমার। ঠামি বলছে ওই ইয়েতে এগুলো নিয়ে আসলাম আর 500 টাকা দিয়ে আসলাম। এবার ঠামি বলছে কি তোর আরও একটা চুড়িদার আরও একটা ব্লাউজ ইয়ে আছে বানানোর দেওয়া আছে। তাই আমি বললাম যে যা মনে নেই, তাহলে আমি একবার টাকাটা নিয়ে আসতাম। যাই হোক ওগুলো আর কি কেটে রেখেছে ঠাম্মি, বানায়নি। তো বললাম যে ঠিক আছে বানিয়ে তারপর তুমি আমাকে ফোন করো, আমি ইয়ে করবো, একবারে গিয়ে টাকা দিয়ে নিয়ে চলে আসবো। চলো। ঠাম্মি ওইখানে দেখছে টিভি। বাবা এটা কি সিরিয়াল? শ্রী চৈতন্য। ব্লাউজটা পরে দেখলাম ঠিকঠাকই আছে, ঠিক আছে। ওই সিরিয়াল হচ্ছিল মহাপ্রভু শ্রী চৈতন্য। যাই হোক এটা আমি পরে দেখছিলাম, ওই কারণে উল্টো হয়ে আছে। হ্যাঁ আর একটা যেটা ইয়ে দিয়েছিলাম না শাড়িটা, শাড়িগুলো সব এমনি সেলাই করে ইয়ে করে দিয়েছি। কি বলে 6টা? হ্যাঁ 6টা বাজে। তো এই শাড়িটার কোমর আঁচল সবকিছু সেলাই করে তারপরে পাড় বসিয়ে দিয়েছে। ভাঁজ করাই থাক, এর খুলে লাভ নেই। তারপরে যদি কোনোদিনও কোনো বিয়ে বাড়ি আবার নেমন্তন্ন পাই তাহলে এটার এই ব্লাউজ পিস তো তখন না হয় পরবো, ঠিক আছে। আর এই শাড়ির ব্লাউজ পিসটা আর করিনি, এটাই রেখে দিচ্ছি। এটা যে কোনো একটা ইয়ে কি বলে রিয়ন কাপড়ের গোলাপি কালার ব্লাউজ দিয়েও পরা যাবে, ওই জন্য আর করলাম না ফালতু। তাই তো সন্ধ্যা এখনো লাগেনি, তো একটুখানি সবারই চায়ের নেশা লেগে গেছে, বিশেষ করে আমার আজকে সবার আগে। তো ওই জন্যই চায়ের বাটি নিয়ে নিলাম, একটু চা করি, দেখি চা খাই। তো ওখানে বসিয়ে দিলাম চা, চাটা ফুটতে থাকুক। এখন হলো কি কিসে দাঁড়াও, একটুখানি দাঁড়াও। জি বাংলায় যোগমায়া ভালো, বেশ নতুন 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 যে সিরিয়ালগুলো হয় সেগুলো ভাল লাগে কয়েকটা দিন, তারপরে ওই সব আবার একই রকম হয়ে যায়। ওই প্রথম নতুনগুলো ভাল লাগে। এই এখন যেমন হচ্ছে আরেকটা কি দাঁড়াও অষ্টমী, হ্যাঁ ওটাও বেশ ভালো, ওটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এবার কি বলতো মাঝে না একদমই টিভি দেখা অভ্যাস ছিল না, তো এখন আবার হঠাৎ করে এই 9টা মাস ধরে একটু টিভির প্রতি আগ্রহ হয়েছে, এই হচ্ছে। আমাদের 3 জনের, তবে হ্যাঁ আমাদের বাড়িতে কারেন্ট চলে গেছে। আপনি কি অন্ধকারে থাকবেন ম্যাডাম? ধরুন বৃষ্টি আসছে নাকি? বৃষ্টি? হ্যাঁ আমার দাদু দিচ্ছে বৃষ্টি এক্ষুনি। হ্যাঁ তাই তো বলছি, মা বলছে বাইরে এত হাওয়া দিচ্ছে। মরসুমের মাকে উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে, প্রথম দিনের ঝড়ে। হ্যাঁ আবার এবার টিনার মাকে অল্প ঝড়ে না উড়িয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে সন্দেশখালি, ব্যাস বেশি দূর না। সন্দেশখালি না, বাপি সন্দেশখালি গেছে না আজকে সকালে। সন্ধ্যাবেলা কি ঝামেলা, ছাতা কারেন্ট যাওয়ার কি দরকার? এই দেখো নামলো, দেখেছেন? এই যে বসেছেন দেখুন কিরম করে। ওখানে গেলে বাবা বাচ্চাগুলো ওর মা ঢুকলে যেই বলে ও দৌড়াবে। ও হ্যালো যা, দেখেছো কিরম অসভ্য, কি ধরতে যাচ্ছে। হ্যাঁ কি দেখলো, টিকটিকি না কি গেল ওখান দিয়ে, ওই ধরতে যাচ্ছে। বাহ আকাশের চাঁদটা দেখো কি সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। কতটা দূরে আকাশ, আহা। আর আমি কোথায় আর চাঁদ কোথায়। আর এই দিকটা স্কুলের এই কর্নারটাতে লাল হয়ে আছে আকাশটা একদম। আমরা এই যে সবাই মিলে এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে হাঁটছি। কি করবো বলো, এখন সন্ধ্যাবেলা ছাতা কি করতে, যে কারেন্টটা গেল এই করে বেড়াচ্ছি। কি হচ্ছে? লাল ফুল, ও সেই এতে দেখিনি তো, দেখো কি সুন্দর।